কোরআনুল কারীমে ইউনুস নবীকে জান্নুন বলা হয়েছে। সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো জান্নুনের কথা, মাছওয়ালা নবীর কথা, যখন তিনি প্রচন্ড ভাবে রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। ইউনুস নবীকে আল্লাহ তাআলা যে অঞ্চলের জন্য নবুয়ত দিয়ে প্রেরণ করেছিলেন, তিনি সেই অঞ্চলের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার সেই অঞ্চলের লোকেরা তার দাওয়াতকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। ইউনুস নবী তাদেরকে অনেকভাবে বুঝালেন, তারা কোনোভাবেই বুঝ মানল না। অনেক দিন, দীর্ঘদিন বুঝানোর পরে, দাওয়াত দেওয়ার পরেও তারা যখন দাওয়াত শুনে না, দাওয়াত মানে না, ইউনুস নবী তখন তাদেরকে আযাবের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। তিনি বললেন, আগামী 3 দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে। তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, অনেক করে বুঝালাম, কিন্তু তোমরা বুঝ মানলা না। আগামী 3 দিনের ভেতরে গজব আসবে। জোরে বলেন, কয়দিন? 3 দিনের ভিতরে গজব আসবে। এই কথা বলে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। তার সেই অঞ্চলের লোকেরা এবার গজব আসার আলামত লক্ষ্য করলো। তারা ডিরেক্টলি ইউনুস নবীকে প্রত্যাখ্যান করলেও মনে মনে তারা ভাবতো আসলে ইউনুস হচ্ছেন আল্লাহর নবী। তারা যখন গজবের আলামতগুলো দেখলো, তখন তারা তাদের নারী পুরুষ, ছোট্ট ছোট্ট শিশু, আবাল বৃদ্ধ বনিতা সকলেই তারা ঘরের ভেতর থেকে বের হয়ে গেল। তাদের পশু পাখি সব কিছু নিয়ে তারা বের হয়ে জঙ্গলে চলে গেল। তারা তাদের প্রাণীগুলোকে আর নারী শিশুদেরকে এক জায়গায় রেখে তারা সবাই এবার আল্লাহর কাছে তওবা করলো, ইস্তিগফার করলো। কোনো মানুষ বা কোনো জাতি যদি পাপাচারে নিমজ্জিত হওয়ার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, তাহলে তাদেরকে যিনি মাফ করে দেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ মাফ করে দেওয়ার কারণে আল্লাহ কোনো গজব দিলেন না। ওইদিকে ইউনুস নবী 3 দিন পরে খবর শুনলেন তার অঞ্চলের লোকদের উপরে কোনো গজব আসে নাই। ইউনুস নবী চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, আমি যদি আমার এলাকায় ফিরে যাই, এলাকার মানুষ আমাকে মিথ্যাবাদী মনে করবে। আর তার সময়ে একটা রসুম ছিল, প্রথা ছিল, যদি মিথ্যাবাদী কেউ সাব্যস্ত হয় তাকে মেরে ফেলা হতো। ইউনুস নবী তিনি ভাবলেন, আমাকে যদি এলাকার লোকেরা মিথ্যাবাদী বলে, আমার তো মান ইজ্জত থাকবে না। এজন্য তিনি আল্লাহর হুকুম আসার আগে ইজতিহাদ করে সিদ্ধান্ত নিলেন তিনি এলাকায় ফিরে যাবেন না, তিনি হিজরত করবেন। অজানা গন্তব্যে তিনি হাঁটা আরম্ভ করলেন। যেতে যেতে তিনি এক নদীর কাছে চলে গেলেন। তারপরে তিনি একটি কিস্তি, নৌযান বা জাহাজে আরোহণ করলেন। জাহাজ যখন তার যাত্রীদেরকে নিয়ে পথ চলা আরম্ভ করলো, দেখা গেল জাহাজের মধ্যে যাত্রী বেশি হয়ে যাওয়ার কারণে জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। জাহাজের নাবিক তখন বললেন, যে কোনো একজনকে কমাতে হবে, নদীতে ফেলে দিতে হবে। এখন কাকে ফেলা হবে এ নিয়ে যখন বিশৃঙ্খলা তৈরি হলো, সিদ্ধান্ত হলো তাহলে লটারি করা হোক, যার নাম লটারিতে আসবে তাকে ফেলে দেওয়া হবে। লটারির আয়োজন করা হলো। প্রথমবার লটারিতে নাম উঠল ইউনুস নবী। দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো, দ্বিতীয়বারও নাম উঠল ইউনুস নবী। তৃতীয়বারও লটারির আয়োজন করা হলো, তখনও ইউনুস নবীর নাম উঠল। কিন্তু জাহাজের অন্যান্য প্যাসেঞ্জারেরা ইউনুস নবীর চেহারার দিকে তাকায়া ইউনুস নবীকে আর নদীতে ফেলে দিতে ইচ্ছে করে না, কারণ প্রত্যেকটা নবীর চেহারার ভেতরে একটা মায়া আছে না নাই? আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে একটা মায়া আছে। দেখবেন আমাদের মসজিদের ইমাম সাহেব, আমার ভাইয়ের বেতন মাত্র 10,000 12,000 টাকা,
কিন্তু দেখবেন তার চেহারা সুরত, তার ছেলেদের চেহারা সুরত দেখবেন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এত অল্প টাকা বেতন, তারপরেও পোশাক আশাক পরিচ্ছন্ন, চেহারা সুরত সুন্দর। যারা নামাজি মানুষ কালো হলেও দেখবেন চেহারা একটা আলো আছে। আবার দেখবেন অনেক মানুষ আছে আলগা পয়সা খায়। আলগা পয়সা বুঝেন তো আপনারা? চুরির টাকা, গম চুরি, টিন চুরি, চাউল চুরি, কাবি খাট টাকা, রাস্তার টেন্ডারের টাকা আছে। আলগা পয়সা খায়, জনগণের টাকা চুরি করে, এসি গাড়ি, এসি বাড়িতে চড়ে, সুন্দরী বউ আছে, এসি গাড়ি, এসি বাড়ি, এরপরেও দেখবেন চেহারার দিকে তাকালে দেখতে মনে হয় চোরের মতো লাগে। এত টাকা পয়সা, তাও চেহারাটা কেন চোরের মতো লাগে? কারণ খায় তো মানুষের মাল। এজন্য চেহারার মধ্যে হারামখোরের, হারামের একটা প্রতিচ্ছবি আছে না নাই? ইউনুস নবীর চেহারার দিকে তাকিয়ে সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি করবে তারা বুঝতে পারছে না। ইউনুস নবী সেটা বুঝতে পারলেন। ইউনুস নবী বুঝার পরে বললেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। যেহেতু আমার নামই বারংবার উঠেছে, আমাকে ফেলে দেওয়া লাগবে না, আমি নিজেই ঝাঁপ দিচ্ছি। ইউনুস নবী এবার ঝাঁপ দিলেন। কোন কোন রাওয়ায়াতে এসেছে ত্রিবিধি অন্ধকারে তিনি নিপতিত হলেন। তিনটা অন্ধকারে পড়ে গেলেন। একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সমুদ্রের তলদেশ হলো অন্ধকার। 2 নম্বর অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার। আর 3 নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। 3টি অন্ধকারে নিমজ্জিত হওয়ার পরে তিনি দেখলেন, এমন এক মুসিবতে পড়েছি, এমন বিপদে আমি পড়েছি, আমি যদি এখান থেকে চিৎকারও মারি, ফেনীর কোনো মানুষ কি শুনবে নাকি? দুনিয়ার কোনো মানুষ শুনবে না, নবমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনবে না। এজন্য এই কঠিন মুসিবতে পড়ে তিনি তখন কেবলমাত্র একজনের কাছে ফরিয়াদ জানালেন। তিনি কে? সেখান থেকেই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমরা অনেকে এই দোয়াটাকে দোয়ায়ে ইউনুস নামে জানি। তিনি সেখান থেকেই ফরিয়াদ করলেন। কেউ চুপ থাকবেন না, সকলে আমার সঙ্গে পড়েন। ইউনুস নবী তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি। তুমি যদি আমাকে না বাঁচাও, কেউ বাঁচাতে পারবে না। তিনি যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তখন বললেন, আমার ইউনুসের ফরিয়াদ নবমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ, আমি আমার নবীর ফরিয়াদ শুনেছি। সঙ্গে সঙ্গে তার ফরিয়াদের জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকেও বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এরপরে আল্লাহ আমার আপনার আমাদের কথা বললেন, এভাবে করে যদি মুমিনরাও বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে তারা চায়, আমাকে যদি ডাকে, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে?